আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম বিদ্বেষী শক্তি অনেক সময় মুসলমানদেরকে ট্র্যাপে ফেলার জন্য, ফাঁদে ফেলার জন্য আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কিংবা আহলে বাইতে আতহারের শানে অবমাননাকর বক্তব্য প্রচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ইমানের মূল, ইমানের রূহ বা আত্মা। এ সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফের একখানা হাদিস খুবই প্রসিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকট তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় হব। প্রত্যেকটি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করেন, আহলে বাইতে আতহারকে মহব্বত করেন, সাহাবায়ে কেরামকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তাদের শানে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য কিংবা কাজ কোনো মুসলমান সহ্য করতে পারে না। তাদের রক্তে আগুন লেগে যায়। ইসলাম বিদ্বেষী শক্তি মুসলমানদের এই দুর্বলতার কথা জানে, আর জানে বলেই তারা এই সুযোগটিকে, মুসলমানদের এই দুর্বলতাটিকে কাজে লাগাতে চায়। কৌশলে আল্লাহ রাসূলের শানে অবমাননাকর বক্তব্য ছড়িয়ে তারা কৌশলে মুসলমানদেরকে উস্কে দিতে চায়, যাতে মুসলমানগণ উত্তেজিত হয়ে, উচ্ছৃঙ্খল হয়ে হাতে লাঠি তুলে নেয়। আর এভাবে তারা মুসলমানদেরকে বিশ্ব দরবারে জঙ্গি গোষ্ঠী হিসেবে, ইসলামকে একটি জঙ্গি ধর্ম হিসেবে প্রমাণ করতে চায়, যাতে করে সাধারণ মানুষ, ইসলামের প্রতি সাধারণ মানুষের একটা ঘৃণা জন্ম নেয় এবং তারা ইসলাম থেকে নিজেদের মুখ ফিরিয়ে নেয়। এভাবে তারা আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের অগ্রযাত্রাকে রোধ করে দিতে চায়। সূরা আস-সাফ এর ৮ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন, যদিও কাফিরগণ তা অপছন্দ করে। সুতরাং আমাদের অবশ্যই সাবধান থাকা উচিত। আল্লাহ রাসূলের শানে, সাহাবায়ে কেরামের শানে যদি কোনো অবমাননাকর কোনো কিছু ঘটে, আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু সেই প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের পদ্ধতি যেন এমন কোনো পদ্ধতি না হয় যে পদ্ধতি অবলম্বন করলে ইসলাম বিদ্বেষীগণ সুযোগ পেয়ে বসবে, তাদের লক্ষ্য অর্জিত হবে। ইসলাম বিদ্বেষীদের এই গোপন ষড়যন্ত্র থেকে প্রতিটি মুসলমানকে সতর্ক করার জন্য এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।